বন্ধুরা, আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের কাছে শেয়ার করব কোনো রকমের মেশিন ছাড়াই বাড়িতেই খুব সহজে কিভাবে আপনারা খাঁটি সরষের তেল বানিয়ে নিতে পারবেন। এখন অনেক টাকা খরচ করলেও কিন্তু খাঁটি সরষের তেল পাওয়াটা খুবই মুশকিল। তো চলুন দেখে নেওয়া যাক আমরা কিভাবে খুব সহজেই মেশিন ছাড়াই বাড়িতে সরষের তেল বানিয়ে নিতে পারবো। তার জন্য লাগবে সরষে। এখানে কিন্তু আমি 200 গ্রাম কালো সরষের ব্যবহার করেছি। সরষেটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে শুকিয়ে নিয়েছি। তবে এখানে কিন্তু আরও এক রকমের সরষে ব্যবহার করতে হবে। নিয়ে নিয়েছি সাদা বা হলুদ সরষে, যেটাই বলেন না কেন। এটাকেও ভালোভাবে আমি পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর শুকিয়ে নিয়েছি। আর তেলের ভাগ কিন্তু সাদা সর্ষের মধ্যেই বেশি থাকে। এখানে আমি 200 গ্রাম কালো সর্ষে আর 100 গ্রাম সাদা সর্ষের ব্যবহার করেছি। এবার দুটো সর্ষেকেই একসাথে প্রথমে মিশিয়ে নিতে হবে। আমরা যদি ভালোভাবে সর্ষেটাকে ধুয়ে নিই, তাহলে যেহেতু তেলটা আমরা ব্যবহার করব, কোনো রকমের নোংরা ময়লা সেই তেলের মধ্যে থাকবে না। তো দেখতেই পাচ্ছেন দুটো সর্ষেই কিন্তু মিশিয়ে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি একটা মিক্সার জার। এবার অর্ধেক সর্ষেটা আমি এই মিক্সার জারের মধ্যে দিয়ে এটাকে ভালো করে মিহি করে গুঁড়ো করে নিতে হবে। তবে চাইলে আপনারা শিলনোড়াতেও গুঁড়ো করতে পারেন, তবে সেক্ষেত্রে কাজটি করতেও অনেকটাই সময় লাগবে। আর মিক্সারে যদি করা হয় দেখবেন একদমই মিহি গুঁড়ো হয়ে যাবে। এখানে কিন্তু জল ছাড়াই গুঁড়ো করতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু একবার এটাকে ভালো করে গুঁড়ো করে নিয়েছি। এবার এই সর্ষের গুঁড়োটাকে একটা পাত্রের মধ্যে প্রথমে ঢেলে নেব। আর এখানে কিন্তু কোনোভাবেই জলের ব্যবহার করা যাবে না, এইভাবেই শুকনো অবস্থাতেই কিন্তু গুঁড়ো করতে হবে। আরও একবার আমি বাকি যে সর্ষেটা রয়েছে একইভাবে গুঁড়ো করে নেব। অনেকেই বাজার থেকে যে সর্ষের তেল কিনে খায়, সেটার মধ্যে দেখবেন অনেক সময় কি হয়, অনেকটা ফেনা ফেনা হয় বা অনেকেরই দেখা যায় গ্যাস অম্বলেরও কিন্তু সমস্যা হয়। তো এইভাবে করেই কিন্তু আপনারা খুব সহজেই বাড়িতে খাঁটি সর্ষের তেল বানিয়ে নিতে পারেন। কোনো রকমের মেশিনের ব্যবহার করতেই হবে না। তো দেখতেই পাচ্ছেন বাকি সর্ষেটাও গুঁড়ো করে নিয়েছি। এবার নিয়ে নিচ্ছি এখানে নর্মাল জল। এটা কিন্তু ঠান্ডা বা গরম কোনোটাই নয়। কিছুটা করে জল দিয়ে এইভাবে করে সর্ষের সাথে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। তবে একেবারে কিন্তু অতিরিক্ত জলের ব্যবহার করা যাবে না, তাহলে কিন্তু জলের ভাগটা এখানে বেশি হয়ে যাবে। ঠিক যেভাবে ময়ান দিয়ে থাকি ঠিক সেইভাবেই কিন্তু এটা ময়ানের মতো করে মাখিয়ে নিতে হবে। তো এটা জলটা ঠিক হয়েছে কিনা কিভাবে আপনারা বুঝবেন? বেশ কিছুক্ষণ মাখিয়ে নেওয়ার পর যদি এটাকে হাতের মুঠোর মধ্যে নিয়ে দেখেন সুন্দরভাবে মুঠো হয়ে যাচ্ছে, আর তারপর যদি এইভাবে ছাড়িয়ে নেন ঠিকভাবে ঝরছে, তাহলে বুঝতে হবে যে এটা কিন্তু সম্পূর্ণ একদম জলের মিশ্রণ যেটা ব্যবহার করেছেন একদম ঠিকঠাক রয়েছে। আরও কিছুক্ষণ আমি এটাকে একটু ভালোভাবে মাখিয়ে নেব। তো এটা কিন্তু এখন তৈরি হয়ে গেছে। এবার এটাকে আরও একটা কাজ আমাদের করতে হবে। অন্যদিকে গ্যাসের মধ্যে একটা কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি, আর গ্যাসের ফ্লেমটাকে এই সময় একদম লোতে রাখতে হবে। যে সর্ষের মিশ্রণটা তৈরি করে রাখলাম সেটা পুরোটাই এর মধ্যে দিয়ে দেব। এবার গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখেই 2 মিনিট মতো আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব। এইভাবে যখন আপনারা নাড়াচাড়া করতে থাকবেন দেখবেন কিছুক্ষণের মধ্যে একটা তেলের মতো ভেসে উঠবে। এইভাবে করেই আমি আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। আর যেহেতু গ্যাসের ফ্লেমটা একদম লোতে রয়েছে, এটা কিন্তু খুব বেশি গরমও হয়নি। হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন তেলটা কিন্তু হাতের মধ্যেও লেগে যাচ্ছে। গ্যাসের ফ্লেমটাকে এই সময় বন্ধ করে দিয়েছি। আরও কিছু সেকেন্ড এটাকে নাড়াচাড়া করে আরও একটু ঠান্ডা করে নেব। আর এটা কিন্তু এখন একদম ঠান্ডা হয়ে গেছে। এবার এটাকে কিভাবে আপনারা ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক। অন্যদিকে এখানে একটা আমি বড় সাইজের থালা নিয়ে নিয়েছি একটা পরিষ্কার সুতির কাপড়। আপনারা এখানে অবশ্যই সুতির পরিষ্কার কাপড়ের ব্যবহার করবেন। এবার যে মিশ্রণটা তৈরি করেছিলাম কিছুটা পরিমাণের আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর এই যে কাপড়টা রয়েছে ভালোভাবে এটাকে একটু পেঁচিয়ে নিয়ে ছোট্ট একটা পুটলির মতো করে নিতে হবে। আর এরকম যখনই করবেন দেখবেন আস্তে আস্তে কিন্তু তেলটা বেরোতে শুরু করবে। একটা পাত্র নিয়েছি, আর এই যে পুটলিটা রয়েছে আমি একটু জোরে চাপ দিয়ে এইভাবে করে পেঁচিয়ে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন যে তেলটা রয়েছে সেটা কিন্তু আস্তে আস্তে বেরোতে শুরু করেছে। তবে এইভাবে যদি আমরা তেল বের করতে যাই অনেকক্ষণ কিন্তু সময় লাগবে।
আরও আপনাদেরকে একটা টিপস শেয়ার করব যে অনেকটা পরিমাণে যদি আপনারা সর্ষের থেকে তেল বের করতে চান, সেক্ষেত্রে আপনারা কিভাবে তেলটা সহজে বের করে নেবেন। অল্প পরিমাণের হলে তো এভাবে ঠিকই আছে। তো তার জন্য নিয়ে নিয়েছি আরও একটা আমি সুতির কাপড়ের টুকরো। মিশ্রণটা ছিল পুরোটাই কিন্তু এর মধ্যে দিয়ে দেব। আবারও আমি এই কাপড়টাকে এইভাবে ভালো করে একটু পেঁচিয়ে নেব। তারপর এটাও কিন্তু একটা পুটলির মতো বানিয়ে নিতে হবে। তবে এইভাবে যদি পুটলি করি সেক্ষেত্রে এটা কিন্তু খুলে যেতে পারে। তো যার কারণে এটাকে কি করব, আমি গিট দিয়ে দেব। একটু টাইট করে গিটটা দিতে হবে। তারপর এখানে একটা আপনারা বড় সাইজের দেখে পাত্র নিয়ে নেবেন, সেটা জামবাটি হতে পারে বা যে কোনো ধরনের এরকম। তো এবার যে পুটলিটা বানালাম সেটাকে এর ওপরে দিয়ে এইভাবে করে চাপ দেবেন। তো এইভাবে যদি কাজটি করেন অনেকক্ষণ যাতে সময় না লাগে, সেক্ষেত্রে আপনারা ভারী কোনো জিনিস এর ওপরে চাপ দেবেন এইভাবে করে। আপনারা চাইলে এখানে সিলও কিন্তু ব্যবহার করতে পারেন। তো আমি এখানে একটা পাথরের ব্যবহার করেছি, সেটা দিয়ে এইভাবে করে কিছু সেকেন্ড চাপ দিয়েছি। তো দেখতেই পাচ্ছেন সাইড থেকে কিন্তু তেলটা আস্তে আস্তে ঝরতে শুরু করেছে। এইভাবে চাপ দিতে অনেকটাই আমাদের সময় লাগবে, যার কারণে এইভাবে করেই আমি রেখে দিয়েছিলাম 1 ঘন্টার মতো। আর দেখতেই পাচ্ছেন এখন কিন্তু অনেকটাই তেলটা এইভাবে করে ঝরে গেছে। এবার পাথরটাকে আমি এখান থেকে তুলে নেব। আর যেহেতু আমি 1 ঘন্টা মতো রেখেছিলাম, এর মধ্যে কিন্তু আরও বেশ কিছুটা তেল রয়েছে। তো আমি কি করব, এই পাত্রটাকে প্রথমে এখান থেকে সরিয়ে নেব। তারপর এই যে সর্ষের পুটলিটা রয়েছে, হাত দিয়ে আমি সাইড থেকে আরও একটু এইভাবে করে চাপ দিয়ে পেঁচিয়ে নেব। আর দেখতেই পাচ্ছেন সাইডে যেটুকু তেল রয়েছে সেটা কিন্তু আবারও এইভাবে বেরিয়ে যাচ্ছে। তবে চাইলে আপনারা আরও 2 থেকে 3 ঘন্টা যদি রাখেন, সেক্ষেত্রে বাকি যেটুকু তেল থাকবে সর্ষের মধ্যে সেটাও কিন্তু সম্পূর্ণ ঝরে যাবে। তো দেখতেই পাচ্ছেন কতটা সহজ পদ্ধতিতে আমরা এইভাবে করে কোনো রকমের মেশিন ছাড়াই খাঁটি সর্ষের তেল বাড়িতেই বানিয়ে নিতে পারি। আর এটা কতটা উপকারী সেটা কিন্তু আমরা প্রত্যেকেই জানি। এই খাঁটি সর্ষের তেল আমরা কিন্তু বাচ্চাদের মাখাতে ব্যবহার করতে পারি। যে কোনো ব্যথা বেদনা দূর করার ক্ষেত্রে এই খাঁটি সর্ষের তেলের কিন্তু জুড়ি মেলা ভার। তাছাড়াও রান্নাতেও কিন্তু এই তেলের আপনারা ব্যবহার করতে পারেন। এখানে যেহেতু সর্ষেরই ব্যবহার করা হয়েছে, কোনো রকমের কেমিক্যাল বা কোনো কিছুর অন্য কিছু ব্যবহার করা হয়নি, যার কারণে এই তেলটা কিন্তু একটু ঘোলা মতোই হবে। তো এইভাবে করে তেল বানিয়ে চাইলে আপনারা কোনো কাঁচের জার বা কন্টেনারের মধ্যে রেখে স্টোরও কিন্তু করতে পারেন। এই তেল কিন্তু সহজে খারাপও হবে না। আশা করছি আপনাদের এই তেল বানানোর টিপসটাও অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। আজকে এখানেই শেষ করছি।